খুলনার বিভিন্ন পার্কে 3 দিন বাড়ছে অপরাধমূলক কাজ। এতে স্বজনদের নিয়ে ঘুরতে এসে বিপাকে পড়ছে দর্শনার্থীরা। এসব পার্কে স্কুল কলেজ পড়ুয়া তরুণ তরুণীর পাশাপাশি সন্ত্রাসীদের অবাধ বিচরণ ও অনৈতিক কার্যকলাপের অভিযোগ দীর্ঘদিনের। প্রশাসন বলছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে নজরদারি বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। খুলনা থেকে আনিসুর রহমান কবিরের তথ্যচিত্রে থাকছে ডেস্ক রিপোর্ট। খুলনার গল্লামারী মিলিয়ন পার্ক, রিভার ভিউ পার্ক, সি পার্ল, সুন্দরবন ইকো রিসোর্ট অ্যান্ড পার্ক সহ নগরী ও আশপাশের বেশ কয়েকটি বিনোদন কেন্দ্রে অশালীন ও অসৌজন্যমূলক ঘটনা ঘটছে অহরহ। দর্শনার্থীদের অভিযোগ, এইসব পার্কের অনেক স্থানে অগ্রহণযোগ্য কর্মকাণ্ড প্রকাশ্যে ঘটছে। এতে শিশু ও পরিবারের সদস্যদের নিয়ে পার্কে বেড়াতে এসে বিপাকে পড়ছে অনেকে। আমরা যেটা জানি, সাধারণ একটা ছেলে মেয়ে আসে, একজনকে একজনে ভালোবাসে, মোহাব্বত থাকে, এই শহীদের বাইরে মা বাপের জন্য প্রবলেম হয়ে যায়। মানুষ আসে দূর দূরান্তে আসে ঘুরতে, কারণ এসে যদি দেখে যে এই যে কাজবাজ হচ্ছে, এই কাজবাজ তো খারাপ। আমাকে পাশে বাড়ি আমরাই প্রায় দেখি, কিন্তু বলার মতন শক্তি আমাদের নেই। দর্শনার্থীদের মতে পার্কে আপত্তিকর আচরণ ও অনিয়ন্ত্রিত মেলামেশায় ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ। তবে এসব কর্মকাণ্ডে ওই তরুণ তরুণীদের মধ্যে কোনো সংকোচ বোধও নেই। কে কি ভাবলো, কে কি বললো, এটা তো দেখার বিষয় না। আমি ঠিক তো দুনিয়া ঠিক, আমার গার্লফ্রেন্ডে নিয়ে ঘুরতে এসেছি, কারণ এটা যদি আমার মা দেখে যদি আমার সাথে দিয়ে দেয়, আলহামদুলিল্লাহ। মা তো এমনি দেবে না, যদি মা তো বিশ্বাসই করে না যে আমি প্রেম করি, কিন্তু এটা দেখে যদি আমার মা কয় হ্যাঁ আমার ছেলে প্রেম করে, দিয়ে দেবে বিয়ে, সমস্যা কি? আমাদের দিকে না দেখে আপনি ওদিকেও দেখেন, ওইখানেও অনেকই পাওয়া যায়। কলেজ ফাঁকি দিয়ে আসিনি, মানে কলেজ এখনো সেভাবে শুরু হয়নি, এই জন্য আর ঘুরতে আসি। এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া না গেলেও বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পার্কগুলোর সামাজিক ও পারিবারিক পরিবেশ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আমরা যেটা জানলাম, আমরা খুব দ্রুতই এটা যাতে সম্পূর্ণরূপে বন্ধ হয় পার্কগুলোতে, আমরা সেজন্য পদক্ষেপ নিব। যে সমস্যাটা আমরা আশা করতেছি যে খুব দ্রুত পদক্ষেপ নিলে এটা থাকবে না। খুলনার সব বিনোদন কেন্দ্রে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে প্রশাসন শিগগির যথাযথ পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।